অভিষেককে কেন পুলিশ এই তদন্তে সামিল করছে না? কালীচরণ এবং অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক এমনই দাবি করেছে। আর এদিকে কলকাতা পুরসভায় সিন্ডিকেটের বাসা, পৌরসভার সিন্ডিকেট রাজ চলতো। প্রাক্তন মেয়রের ওএসডি হওয়ার পরেই কালীচরণের প্রতিপত্তি বাড়তে থাকে। জি 24 ঘন্টায় বিস্ফোরক দাবি পৌরসভার প্রাক্তন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের। অভিষেককে কেন পুলিশ এই তদন্তে সামিল করছে না? কালীচরণ এবং অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক এমনই দাবি করেছে পৌরসভার ইঞ্জিনিয়ার অংশুমান সরকার। পৌরসভার সিন্ডিকেটের বাসা, সিন্ডিকেট রাজ চলতো। আরো বিস্তারিত জানি গোটা বিষয় নিয়ে সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাঞ্জন। দেবাঞ্জনটি কি জানা যাচ্ছে? একেবারে সিন্ডিকেটের বাসা তো। দেখো, অংশুমান সরকার কলকাতা পুরসভার একজন দীর্ঘদিনের একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যিনি স্ট্রাকচারাল এবং বাড়ির কাঠামো কি হবে এবং বাড়ির সার্ভে করা সেগুলো তিনি করেন। এবং তার সাথে কথা বলে আমরা যেগুলো আমাদের বলেছেন, তিনি বিস্ফোরক অভিযোগ করে তিনি বলছেন কলকাতা পুরসভায় বিগত কয়েক বছর ধরে সেখানে সিন্ডিকেট রাজ চলতো এবং সেই সিন্ডিকেট রাজের দরুনই এই ধরনের তাড়াতড়ার মতো কাণ্ড আমরা দেখছি। এবং একই সঙ্গে তাকে যখন আমরা কালীচরণ বাবু সম্পর্কে বলি, তখন তিনি বলেন যে কালীচরণ বাবু বড় লাইনে দীর্ঘদিন যুক্ত ছিলেন, তারপর তিনি ওএসডি হন। কিন্তু এর আগে সুব্রত মুখোপাধ্যায় বা শোভন চট্টোপাধ্যায় যখন মেয়র ছিলেন সেই সময় তাকে অতটা দেখা যায়নি সক্রিয়, কিন্তু যবে থেকে তিনি ওএসডি হন, ফিরহাদ হাকিমের ওএসডি হন, তারপর থেকেই কিন্তু এই ঘুঘুর বাসার সূত্রপাত। এবং তিনি একই সঙ্গে বলেছেন যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছিল ক্যামাক স্ট্রিটের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিছনে ছিলেন। কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 সালে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ করেন যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার নাম করে কলকাতা পুরসভা থেকে বিভিন্ন লোককে ফোন করে তোলা তুলছে। সেই কথা ভেবেই তিনি বলেছেন যে প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায়, তারাতলার এই মামলায় সামিল করা হোক এবং তাকে বসিয়ে তদন্তে পুলিশ তাকে বসিয়ে জেরা করুক। তিনি যদি সহযোগিতা না করেন প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হোক। এরকম বিস্ফোরক কথাই বলেছেন এই অংশুমান বাবু। একেবারে দেবাঞ্জন, বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। পৌরসভার ইঞ্জিনিয়ার অংশুমান সরকার কি বলেছেন এক্সক্লুসিভলি জি 24 ঘন্টায়, দেখুন। সিন্ডিকেট চলতো 100% সিন্ডিকেট। মমতা ব্যানার্জি সরকার সিন্ডিকেট করে গেছেন, সেখানে আমরা কাজ করতে পারেননি। 100% ছিল সিন্ডিকেটের ঘুঘুর বাসে। আপনি যে এলাকায় কাজ করতে যাবেন সেই এলাকাতে হচ্ছে সিন্ডিকেট ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এখানে যেটা হয়েছে অফিসিয়ালি এটা ওএসডি দায়িত্বের মধ্যে পড়ে না। এটা ওএসডি লিয়াজনিং অফিসার হিসেবে কাজ করবে। কমিশনার ফাইল পাঠাবে, উনি ফাইল অ্যারেঞ্জ করবেন, মেয়রকে ইনপুটগুলো দেবেন। আমরা শুনলাম ইঞ্জিনিয়ার অংশুমান সরকারের বক্তব্য। জি 24 ঘন্টা এক্সক্লুসিভলি দাবি তার। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন পুলিশ এই তদন্তে সামিল করছে না, কালীচরণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে না, তাদেরকে জেরা করা হোক এমনই দাবি জানিয়েছেন পৌরসভার ইঞ্জিনিয়ার অংশুমান সরকার। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই প্রতিক্রিয়া শোনালাম আপনাদের। কলকাতা পুরসভায় সিন্ডিকেট রাজ পৌরসভায় সিন্ডিকেট রাজ চলতো দীর্ঘদিন ধরে। প্রাক্তন মেয়রের ওএসডি হওয়ার পরে, অর্থাৎ ফিরহাদ হাকিমের ওএসডি হওয়ার পরেই কালীচরণের এই প্রতিপত্তি দিন দিন বাড়তে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।